গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। শনিবার আবার ওই বাড়িতে পড়ানো। আমার যেই স্টুডেন্টরা আমার কাছে অনলাইনে পড়ে তারা অফলাইনে লাস্টে এসে একটা ক্লাস করে যায়, তো সেই ক্লাসটাই আজকে। আর হলো যেহেতু নেক্সট উইক ভোট, ওরা আসতে পারবে না, ওদের 10 তারিখ থেকে পরীক্ষাতে আজকে এই ক্লাসটা রেখেছি। আর এখন আর রাস্তায় বেরিয়ে না সেলফি স্টিকটা করলাম না, কারণ সেলফি স্টিকটা করলে ওটাকে ঘোরাতে হচ্ছে। ওটা বাড়ির জন্য ঠিক আছে, রাস্তাটায় হাতেই করে নেবো। আর সেই কালকে রাতে দেখালাম না, এক ব্যাগ ওই শাড়ি নিয়ে বেরিয়েছি, লন্ড্রিতে দিয়ে দেবো। এই দেবো করে আর দেওয়া হচ্ছে না, তো খুব অসুবিধা হচ্ছে, ঘরের মধ্যে জমে যাচ্ছে। লন্ড্রিতে জামা কাপড় দিয়ে দিয়েছি, এবার যাই, কারণ 11টা থেকে ব্যাচ শুরু হবে। এখন বাজে 10:30। হাতে একটু সময় নিয়ে বেরোলাম, কারণ টোটোতে আমি আর যাবো না। রিক্সা বাগেটির এই পারেও দেখবো, সাবওয়ে ক্রস করে ওই পারেও রিক্সা। কারণ টোটোতে যা আগের দিনের অভিজ্ঞতা হয়েছে আমার অসম্ভব। এবার যদি কেউ থাকে সাথে তখনই টোটোতে উঠবো, কারণ কি দুজন বসলে জায়গাটা বেশ ফিল হয়ে যায়, অত ঝাঁকুনিও লাগে না। আর যদি কিছু হয় আমার, তখন আমার একটু বাঁচাতে পারবো। সাবওয়ে ক্রস করলাম, সাবওয়ে ক্রস করে আবার রিক্সায় নিলাম। অটোর বেশ লাইন ছিল, আমার দেরি হয়ে যাবে, তাই রিক্সাটাই নিলাম। বাড়ি যাই, প্রচন্ড গরম। কি জানি বলছে তো কালকে ওই ঝড়টা আসবে। ঝড় আসার আগে বলে থমথমে একটা পরিবেশ, থমথমে না, উল্কাপাত হচ্ছে, প্রচন্ড গরম, প্রচন্ড। এলাম, এসে ব্রেকফাস্টও হয়ে গেছে। এত রাত জাগা হচ্ছে না এখন, সেটার কারণের জন্য ঠিকঠাকভাবে মনে হচ্ছে না, ডাইজেশনও হচ্ছে না, কিন্তু পেটের অবস্থাটা খুব একটা ভালো না। যাই হোক, পৌঁছে গেছি। এই বাড়িটার তুলনামূলক ওই বাড়ির থেকে একটু ঠান্ডা, কারণ এটা তো টপ ফ্লোর না, সেই কারণে আমার স্টুডেন্ট আসুক, পড়াতে থাকি, তারপরে বাদবাকি কথা হবে। প্রচন্ড পরিমাণে হাঁপিয়ে গেছি গরমের চোটে। না, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আগের দিন যদি টোটোর এই কাণ্ডটা না হতো, আজকে হতো, কারণ আজকে আবার রাস্তাঘাট বন্ধ। বাগুইআটি 44 স্ট্যান্ডে মমতা ব্যানার্জি আসবে, তো এই জন্য বাগুইআটির এই পারে, মানে যেটা হাতিয়ারা রোড, সেদিকে কোনো দোকানপাট খুলতেই দেয়নি, কোনো রকম বাজারটা বসেছে। তারপরে রাস্তাঘাট আবার বন্ধ করে দিচ্ছে। তাও রিক্সাটাকে গলির ভেতর দিয়ে আসতে দিচ্ছে, টোটোগুলোকে ঢুকতে দিচ্ছে, তার মানে আমাকে আবার ওইভাবেই আসতে হতো। এরা মিটিং মিছিল করছে, আর মানুষের কি অবস্থা হচ্ছে। মানুষের যতটা সমস্যা হচ্ছে এটাই এরা বোঝে না। আর কি মিটিং মিছিলে মানুষ যোগদান দেবে, তাও দেখবো কাতারে কাতারে ভিড়, সন্ধ্যাবেলা বিশাল একটা কিছু। যাই হোক, যার যার সময় আছে তাই যা যাবে, সাপোর্ট করবে, যার যার নিজের এটা সিদ্ধান্ত। কিন্তু রাস্তাঘাটে একটু ঠিক করা উচিত। পড়ানো শেষ হলো সকালের মতো। এবার হলো যেটা আছে হলো একটা অনলাইন ক্লাস আছে, সেটা করাবো। আর বিকেলের পড়ানোগুলোর জন্য আবার রেডি হব। বিকেলে আছে আজকে 5টা থেকে। অনেক বেজে গেছে, শেষ হলো। আবার আছে 1 ঘন্টা পরে পড়ানো। একটু লাঞ্চটা করে নি। সুনমগুলো অফিস করছে, তাই ওটা বন্ধ। আর গপু এখানে ঘুমোচ্ছে, ফুল স্পিডে ফ্যান চলছে, দেখাচ্ছে। ঘুমোচ্ছে না, বসেই আছে, ফুল স্পিডে ফ্যান চলছে। আমার বাড়ির বারান্দার এই জায়গাটা যে সুন্দর লাগে না। কালকে দেখি মার সাথে বেরিয়ে এখানটার জন্য ফুল কিনি, সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, তো পড়াতেই সারাটা দিন সময় কেটে যাচ্ছে। আর আজকে পুরো ওরকম ভাবে আমার শিডিউলটা করা ছিল, তো সেটা আর কি করা যাবে। আর মানে হাঁটতে আর বেরোনো বা কোনো কিছু আজকে আর হয়নি। আর আজকে হতেও না, আজকে এদিকটা পুরো বন্ধ। মানে ওই মিটিংটা হবে বলে পুরো রাস্তাটাই, মানে দোকানপাট সবকিছু বন্ধ। তো সেখানে রাস্তাঘাটে অন্ধকার, সে অবস্থায় হাঁটতে বেরোলেও খুব একটা কমফোর্টেবল লাগে না। আর বিভিন্ন জায়গায় মানে আজকে ভিড় ভাড়টাও করতে বারণ করছে এই পার্টটায়, যেহেতু সিএম এসেছে। তো সেটাই হলো ব্যাপার। বাট আমি বাড়িতে আজকে এক্সারসাইজ করেছি। আমার এক্সারসাইজ তো খুব পাতি এক্সারসাইজ, ওটা আমি দেখিয়ে কোনো লাভ নেই, তাই আমি দেখাইনি। কারণ ওটা দেখলে হয়তো মনে হবে এটা আর কি এক্সারসাইজ। বাট আমি এক্সারসাইজ করেছি, এক্সারসাইজ করে আমি ঘেমেছি, আমার গালগুলো চকচক করছে। এটাই যাই। আমার প্রশ্ন হলো আমি রাত্রিবেলা কি খাবো। প্রতিদিনের আমার এটা একটা ভীষণ হেডেক হয়ে যায়, রাত্রিবেলাটা আমি কি খাবো, ভালো লাগছে না। আবার প্রচন্ড গরম, সব জায়গায় শুনলাম সাউথের দিকে বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। সত্যি ঝড়টা না আসুক, ঝড়ে মানুষের খুব ক্ষতি হয়, বাট একটু বৃষ্টি হোক। একটু বৃষ্টি না হলে না খুব চাপ হয়ে যাবে।
কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছিল, তাও এদিকে দরজাটা খুলে রেখেছি, ওদিকটা তো বসাই যাচ্ছে না, এত মাইক দিয়েছে। বাগুইআটির মোড় থেকে আমার বাড়িটা মোটামুটি হলো 7-8 মিনিট লাগে, অনেকটাই ভেতরে, বাট তাও এত মাইক দিয়েছে না যে তুমি পুরো এখানে বসেই তোমরা শুনতে পাবে যে কি বলছে। যাই হোক, উনি এসে গেছেন, আবার শুভম ফোন করছে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে। রিমা ব্লগ অলরেডি শুরু করে দিয়েছে। অনেক দিন পর একটা ছোট্ট সোশ্যাল পেলাম, সেই সোশ্যালের এখন তার সমস্ত মোটামুটি সেট আপ রেডি হয়ে গেছে। একটা ছোট সেট আপ ছিল, একটা ব্যাকড্রপ, একটা গেট, একটা সেলফি জোন। তো যাই হোক, আপাতত এখানে আজকের থিমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন থিম। চলো একবার দেখে নিই। এই হচ্ছে পুরো ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন থিম রিসেপশন। আমরা সবাই বলেছিলাম, তার ব্রাইড অ্যান্ড গ্রুমের বাবা মাও বলেছিল ব্ল্যাক হয় না, কিন্তু ছেলের ইচ্ছা ব্ল্যাক, যেহেতু রিসেপশন, সেই জন্য সমস্ত ব্ল্যাক। আর এখানে এটা সেলফি জোন হয়েছে, আর এটা হয়েছে গেট হয়ে গেছে। গেটটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনসেপ্ট, কিছু পিচও আছে মাঝখানে। যাই হোক, লাইট টাইট সমস্ত কিছু কমপ্লিট, এখানে একদম ডেকোরেশন। জাস্ট এবার একটা ফাইনাল টাচ দেখে নাও। তখন তো সেট আপ কমপ্লিট করে হ্যান্ড ওভার দিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে স্যাটিসফ্যাকশান কিনা হয়েছে কিনা সমস্ত কিছু আপডেট নিয়ে তারপরে গিয়ে তো বাড়িতে এলাম, একটু চান টান করলাম, ফ্রেশ হলাম। প্রচণ্ড ইরিটেড লাগে, গরমগুলো গরম করে একটু খাওয়া দাওয়া করে তারপরে ইভেন্টটা কমপ্লিট দিয়ে সমস্ত কিছু করে তারপরে এখন বেরোবো।